নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আছি মোটামুটি ভালো। ডিডিএস ব্লগ থেকে আমি সীমা সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। তবে এই ব্লগটি আগে যেখান থেকে শেষ করেছি ঠিক সেখান থেকেই শুরু করলাম। আগের ব্লগে শেয়ার করেছি, আপনারা তো জানেন যে আমরা সবাই গিয়েছিলাম ছেলের বাসা থেকে মেয়ের আশীর্বাদের তত্ত্ব নিয়ে। সেখানে প্রথমে যাওয়ার পর আমাদেরকে খেতে দেওয়া হয়েছে চা আর জল। এরপর সব রিলেটিভের সাথে একে অপরের সাথে ইন্ট্রোডিউস হয়েছে। সেখানে বসে সবাই সবার সাথে কিছুক্ষণ গল্প করার পর তারপর আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এখানে যদিও পরিবেশনের লোকজন ছিল, তবুও মেয়ের দিদি বৌদি এরা সবাই নিজের হাতে পরিবেশন করে আমাদেরকে খেতে দিয়েছে। তার মানে হচ্ছে ভালোবেসে ওরা আমাদেরকে খেতে দিয়েছে। তাই মিষ্টি খাওয়ার পর আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ওই ছাদে। তারপর সেখানে গিয়ে দেখি রান্নাবান্না চলছে, তো একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এরপর নিচে এসে দেখি ছবি তোলা চলছে, তো সবাই সবার সাথে ছবি তুলছে। ওই কোণের সাথে আমরাও একটু ছবি তুলে নিলাম। কিছু সময়ের মধ্যে এখানে হবে মেয়ের বিয়ের আশীর্বাদ। তো সব কিছু রেডি করে সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে। আমরা যা যা তত্ত্ব নিয়ে গেছিলাম, দই মিষ্টি সব কিছু এখানে রাখা হয়েছে। সবাই বসে শুধু সময়ের অপেক্ষা আর পুরুত মশাইয়ের অপেক্ষায় বসে আছি। সবাই সবার সাথে গল্প করা হচ্ছে। বলতে না বলতে পুরুত মশাইও এসে গেছেন, মানে আশীর্বাদের সময় হয়ে গেছে। আমার একমাত্র মেয়ে ইলকুশ নিবাসী শ্রীযুক্ত, আপনার নাম কোন? শঙ্কর দে মহাশয়ের একমাত্র পুত্র শ্রীমান শচীন দেবের সহিত পদ্ম মঙ্গলাচরণ
শেষ হয়ে যাবে ঢোল খাবার হাসপাতালে নাও গো ও তোমরা বক্তব্য করিও দাঁড়াও না দাঁড়াও কিটা পিছে নাও আরে ইও না বড় এটা ওইটাই তো
ঠিক আছে মামি মাসে ঘুরেও খাওয়া উল্টা উল্টা দিব তাই আমাদের সব রিলেটিভরা আশীর্বাদ করার পর আমিও একটু আশীর্বাদ করছি, যেহেতু আমার ছোট যা, ভালোবেসে ওকে আশীর্বাদ করছি যাতে ওর নতুন জীবন, নতুন সম্পর্কটা যেন অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। আপনারাও ওদেরকে আশীর্বাদ করবেন, দুজনেই অনেক সুখী হয়, ভালো হয়। ওইদিকে আবার ওই পঞ্জিকাতে কয়েকজন সদাবাড়া মিলে 5টা ফোঁটা দিয়ে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করার পর পঞ্জিকার ঠিক সময় দেখে টোকা লিখে দিচ্ছেন কখন কি করতে হবে না হবে। পুরোহিত মশাই একটা টোকায় লিখে দিচ্ছেন, ছেলের বাসায় একটা যাবে আর আরেকটা মেয়ের বাসায় যাবে, কখন কিভাবে কি হবে না হবে, কোন সময়ের ভেতরে কোন কাজ করতে হবে। আর সবাই বসে দেখছি। তো বন্ধুরা, আজকের ভিডিও একটু লম্বা হয়ে যাবে, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন, কেননা আমি ভেবে পাচ্ছি না কোনটা ছেড়ে কোনটা রাখবো। সব কিছু মনে হচ্ছে অনেক বড় একটা স্মৃতি, তাই সব কিছু একটু একটু করে রেখে দিলাম। প্লিজ আপনারা একটু মানিয়ে গুছিয়ে দেখিয়ে নেবেন। আমাদের তো আশীর্বাদ দেওয়ার পালা শেষ, এরপর হচ্ছে মেয়ের রিলেটিভরা আশীর্বাদ করছে। এরপর সবার আশীর্বাদের শেষ হওয়ার পর কনেকে ওরা তুলে নিল। ওরা দেখুন কত কান্নাকাটি করছে আর আমরা সবাই হাসাহাসি করছি। সত্যি কি জানেন, একটা মেয়ে যখন ছোট থেকে বড় হয়ে একটা পরিবারকে ছেড়ে অন্য পরিবারে যায়, সত্যি ওর মনে কত দুঃখ কষ্ট। ওই হচ্ছে ছেলের বাবা আর মেয়ের মা, মেয়েকে নিয়ে ছবি তুললো। তো বলছিলাম কি, একটা পরিবারকে ত্যাগ দিয়ে যখন অন্য পরিবারে যায় তো ও জানে যে ওর মনটা কত কষ্ট লাগে। আর আমরা তো একটা কনেকে নিয়ে যাচ্ছি, সত্যি আমাদের মন তখনই খুবই খুশি আনন্দে মনে হচ্ছিল যে কখন আমাদের বিয়ের সময় আসবে আর আমরা ওকে নিয়ে যাব ঘরে। সত্যি কথা বলতে যখন আমি ভিডিওগুলো করেছি বা ভিডিওগুলো পরে যখন এডিট করছি, আমার সত্যি খুবই খারাপ লেগেছে ওই মেয়েটাকে দেখে। তখন নিজের কথাই মনে পড়লো যে আমরা তো এইভাবে একদিন সবাইকে ছেড়ে এসেছিলাম শ্বশুরবাড়ি।
এই দিনটা না আমাদের মেয়েদের জীবনের অনেক বড় স্পেশাল দিন। এই দিনগুলোতে ঘটে যাওয়া অনেক কথাগুলো কি কখনো ভোলা যায়? কখনোই ভোলা যায় না। সে যাই হোক, আমাদের ওই আশীর্বাদের রিচুয়ালটা শেষ হওয়ার পর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এখানে ছিল ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, মাছ ভাজা, ঘন্ট ট্যাংরা মাছ দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে, ডাল, পাঁপড়, স্যালাড, বেগুন আর মিষ্টি কুমড়ের বড়া, টক আর হচ্ছে বাটি ছিল। কি ছিল সত্যি সত্যি মনে পড়ছে না, কেননা অনেক দিন হয়েছে তো তাই। আর আমি এক হাতে খাচ্ছি আর অন্য হাতে ভিডিও করছি। যেখানে বসে খাচ্ছি সেখানে জানালা দিকে রোদ্দুর আসছে আর ঠিকঠাক মতো দেখাই যাচ্ছিল না। ওইদিকে আমার পিসিমণিও খাচ্ছেন, তাই ওনারও একটু ভিডিও করলাম, যেহেতু উনি আমার সাথে গিয়েছেন, একসাথে বসে গিয়েছি স্মৃতিটা রাখার জন্য। এরপর হচ্ছে আমরা ওদের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসছি। এর আগে অনেকেই বেরিয়ে গিয়েছে, আমার পিছনে যারা আসছে দাঁড়ান আমি দেখাচ্ছি ওদেরকে। এই যে দেখুন সবাই কিন্তু বেরিয়ে আসছে, পেছনে আমার বড়মশাইও আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।